আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে সবজি দিয়ে বড় মাছের ঝোল রান্নার ফুল রেসিপি দেখাবো আপনাদেরকে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সঙ্গে একটু জিরা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে পেঁয়াজটা আমি উঠিয়ে নিব। এরপর ওই তেলে আবারও মাছটা দিয়ে দিব, যে মাছ দিয়ে আমি তরকারি রান্না করব। মাছটা সুন্দরভাবে ভেজে নিব। ভালো মতো ভেজে নেওয়া হলে মাছটা আমি উঠিয়ে নিব। মাছটা উঠিয়ে নেওয়ার পরে এই তো মাছ ভাজা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি মাছ ভাজাটা উঠিয়ে নেব। মাছ ভাজাটা উঠিয়ে নেওয়ার পরে সবজি এবং লবণ, হলুদ, মরিচ, কাঁচা মরিচ আস্ত, পেঁয়াজ কুচি, সবজি সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে সবজিটা ভালো মতো নেড়ে চেড়ে নেব। যত ভালোভাবে নেড়ে নিব তত তরকারিটা টেস্টি হবে। তাই আমি খুব সুন্দর করে ভালো মতো নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে ওখানে আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। হালকা কিছু পানি অ্যাড করে দিব, যেটা দিয়ে তরকারিটা সেদ্ধ হবে আর কি। এই তো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিব, তারপরে একটা বলক আসবে। এখন আমি ভেজে রাখা মাছগুলো বলকের ওপর দিয়ে দিব। মাছ দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। এই তো মাছটা দিয়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব ঢাকনা দিয়ে। এই তো তরকারিটা হয়ে এসেছে প্রায়। এখন আমি ঝোল দিয়ে দিব। তরকারিতে আমার যে ঝোল লাগবে পরিমাণ মতো ঝোলটা সবজির মধ্যে দিয়ে দিব। এই তো এখন আমি আবারও এই সবজিটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে তরকারিতে একটা বলক আসবে, তখন ঢাকনাটা তুলে নিব। তুলে নেওয়ার পরে ভেজে রাখা পেঁয়াজ আমি রেখেছিলাম যেগুলো, একটু নেড়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজটা আমি একটু ঝোল দিয়ে ওটাতে নেড়ে নিয়ে তরকারির মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিব। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব টেস্টি লাগে। এই তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা, সুন্দর মতো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে নিব। ভালো মতো নেড়ে নেওয়া হলে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই